যে সময় তাম পৃথিবীতে কোরআনের হক কথা বলাটা, দ্বীনের কথা বলাটা, মুসলমান আমি এই স্বীকৃতি দেওয়ার পরে এই কথাটা দীপ্ত কণ্ঠে বলাটা যেন দুঃসাধ্য, একটা কষ্টসাধ্য ব্যাপার, ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। আপনারা বলেন যে বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ, কেউ বলে 16 কোটি মুসলমানের দেশ। আমার বিশ্বাস হয় না। যদি তাই হতো, বাংলাদেশের জমিনে একটার পর একটা ইসলাম বিদ্বেষী, কোরআন কেন্দ্রিক, রাসূল কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক অনেক কটু বাক্য, ইসলামকে ইনসাল্ট করার জন্য আল্লাহকে পর্যন্ত অপমান করে কথা বলা হয়, আছে না নাই? অথচ এর বিপক্ষে তেমন কোন প্রশাসনিক ভূমিকা আমরা দেখতে পাই যতটা, এর চাইতে আরো বেশি আমরা প্রত্যাশা করি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম একটা বিপদ সংকুল অবস্থা আমরা পাড়ি দিচ্ছি। সেই মুহূর্তে আপনাদের সক্রিয় এবং সংগ্রামী ভূমিকা পালন করার জন্য, সচেষ্ট হবার জন্য, সচেতন করার জন্য আমাকে যে কথাটা বলা উচিত বলে মনে করছি, সেই সূরা আহজাব থেকে 66 থেকে 71 নম্বর আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলার জন্য মনস্থির করেছি। আল্লাহ সেই কথা বলার তৌফিক দান করুন। উচ্চ কণ্ঠে আবারও বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই এই কোরআনুল কারীম সম্পর্কে জানেন, এটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামতের কিতাব, ঠিক কিনা? কোরআন আছে বলেই আমরা এই পৃথিবীতে আলো দেখতে পাই, ঠিক কিনা? কিন্তু আজকে জাতির সামনে অন্ধকারের মধ্যে আলো নিয়ে এসেছে যারা, আজকে তারা বাধাগ্রস্ত হচ্ছে কিনা কথা বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন, উলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পয়েন্ট আউট করছে, একটু খেয়াল করেন। আল্লাহ বললেন আদমকে, আদম প্রশ্ন করেছিলেন তার আগে, আল্লাহ আমি কি আর কখনো জান্নাতে ফিরে আসতে পারবো না? আল্লাহ বলছেন, আদম রে, তোমার জন্য একটা গাইডলাইন, একটা হেদায়েতের জন্য একটা কিতাব চলে যাবে। সেটা যদি তুমি ফলো করতে পারো, তুমি শুধু নয়, তোমার নাতিপুতি 14 গোষ্ঠী সুদ্ধা জান্নাতে পাঠাবো। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আবার নিয়ে আসবেন আল্লাহ। এর আগে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, ঠিক কিনা? এই কথাকে কেন্দ্র করে কত বড় স্পর্ধা হতে পারে। যেই শিল্পীরা গান গায়, যে গানগুলো উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে, এই কথাগুলো মুখ দিয়ে বের করতে আমার লজ্জা লাগে, এমন অশ্লীল গান আছে না নাই? তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলে দে, আছে কেন না? আমায় বেবিয়ালা খাইছে রে, বাকিটা আপনারা বললেন না, আছে না নাই? আচ্ছা, তো বেবিয়ালা ট্রাকওয়ালা এখন কি খাইছে? কলা খাইছে না আলু গোটা খাইছে, আল্লাহ জানে। ও আর আমার বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করার দরকার নাই, ও বাঙালি বুঝে, ঠিক কি না? এইরকম শিল্পীরা যদি সংসদে যায়, আচ্ছা বলেন তো, এদের দ্বারা কোরআনের কথা বের হবে নাকি সামনে বসে ওই গানই বের হবে? কথা কন, ঠিক কিনা? চিন্তা করে। হাসতে হাসতে নয়, আমার রাগ হয়ে কথা বলা উচিত। একজন শিল্পী, বাউল শিল্পী রিপা দেওয়ান, এই রিপা দেওয়ান রিসেন্ট একটার পর একটা ভাইরাল টপিক আসছে আমাদের সামনে ইসলাম কেন্দ্রিক। কি বলেছে জানেন? প্রথমে 3 বার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ, আবারও বলছে নাউজুবিল্লাহ। সে বলছে যে সবচেয়ে বড় শয়তান, বড় বজ্জাত কে জানেন আপনারা? দেওয়ান গান গাইতেছে আর বলতেছে সবচেয়ে বড় বজ্জাত হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ কয় আল্লাহ, আদম রে কয় গন্দম খা, আদম রে কয় খাও, আবার শয়তানকেও পিছনে লাগায়া দেয়। আদম রে বলে নিষেধ করে, আদম রে বলে যে তুমি গন্দমের কাছে যাও না, আবার শয়তান রেও বলে যে তুমি যে কোনো ভাবে শয়তান মানে তুমি তারে খাওয়া। তো আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বজ্জাত। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় স্পর্ধা যদি এই বাংলার জমিনে রিপা দেওয়ান হোক আর মমতাজ খালা হোক, যেই বলুক, এর জন্য আইন আছে না নাই? কিছুদিন আগে আমরা দেখেছি শরীয়ত সরকার কথা বলল, কোন এক বাউল আর একটা দাস হিন্দু শেখ কথা বলল ইসলাম নিয়ে,
তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আবার তাদের পক্ষে রাশেদ খান, হাসানুল হক তিনিও কথা বলেছেন, আবার তার পক্ষে মমতাজ খালাও কথা বলতেছে, আছে না নাই? যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, আর তাদের পক্ষে যারা সাফায় গায়, এরা আল্লাহর কসম করে বলে মুসলমানের সন্তান হতে পারে না। এরা নিঃসন্দেহে এদের জন্ম শুনছে, এদের জন্মে ত্রুটি আছে, দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা বিসর্জন করে, আল্লাহর আইন নিয়ে যারা কটাক্ষ করে, রাসূলকে যারা গালি দেয়, আমরা বলতে চাই তারা পিতৃ পরিচয়হীন জানোয়ার সন্তান ছাড়া কিছু না। আর কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আর সহ্য করা হবে না, বহু সহ্য করা হয়েছে। এইবার যেখানে যেই সময়ে যেখানে বাউল নামের এই সমস্ত ভণ্ডদেরকে দেখতে পাবেন, এই তো নদী পার হলেই বাউলের আস্তানা, কারখানা, আস্তানা নাই। সেই জায়গায় আমরা কি দেখি যে পুরুষ মানুষের কোলের মধ্যে মহিলা সেজদা দেয়, আছে না নাই? এরকম শিরক আছে না নাই? বাউলের মাজারে গিয়ে, বাউলের কবরস্থানে গিয়ে সেজদা মারে, আছে না নাই? এইরকম শিরক আমরা বাংলার জমিনে চলতে দেব না, দিতে যায় না, দিতে পারি না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম বাউল শিল্পী বলেন আর যেই শিল্পী বলেন, ফাইটতে যায়, জোড়া দেওয়া, তালি দেওয়ার বুদ্ধি নাই। এই সমস্ত গান গায় যারা সংসদ ভবনে যায়, পবিত্র সংসদ ভবনেও গান গেয়ে মাতিয়ে রাখতে চায়, আল্লাহর কসম করে বলি, এটা নরেন্দ্র মোদীর দেশ নয়। আমি বলে থাকি, এটা বাউল শিল্পীদের দেশ নয়, এটা ওলি আল্লাহদের দেশ, এটা শহীদ গাজীদের দেশ, এটা লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ। সকালবেলা সুবহে সাদেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কানের মধ্যে আজরের ধ্বনি দিয়ে আমাদের ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দুপুরবেলা কর্মময় ব্যস্তময় জীবন থেকে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই, যোহরের সময় আবার মুয়াজ্জিন আজান হাঁকে, আজান দিয়ে মসজিদ পানে ছুটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বে সিজদা দেয়, এই নামাজ শেষ করে আবার রাত্রিতে আল্লাহর কুদরতে বে সিজদা দিয়ে আমরা ঘুমাতে যাই। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মানুষ আল্লাহওয়ালা, যেই দেশের মানুষ ইসলাম প্রিয়, যেই দেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, তারা নামাজ কম করতে পারে, রোজা কম করতে পারে, তারা হজে কম যেতে পারে, কিন্তু তোমরা জেনে রাখো, ইসলাম একটা কথা বলবা, টুটি ছিঁড়ে তোমাদের জিন্দা দাফন করা হবে। কে কে রাজি আছেন? লোকের হাত আল্লাহকে দেখায় দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে দুজন মানুষ আসছে, আমরা আশ্চর্যজনিত হই যে এমন দেশে বসবাস করি যারাই ভালো কাজ করে তাদেরই বাধার সৃষ্টি করে, আছে না নাই? কারণ বাধার সৃষ্টি করবেই তো। দুজন ডক্টর, একজন হচ্ছে ডাক্তার আর একজন ডক্টর। তো সেই ডক্টর মিজানুর রহমান আজহারি, ইনার অপরাধ হচ্ছে ইনি হক কথা বলেছেন, যার কারণে মাজারে ব্যবসা ভাটা পড়েছে। কথা কয় না কেন? আর আরেকজন আছে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই। আপনারা দেখেন ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সব সময় তিনি কথা বলেন, ঠিক কিনা? ইনি আপনারা ইউটিউব ফেসবুক যারা ঘাটেন দেখবেন, যারা গরিব মানুষ 700 500 1000 1500 টাকা ভিজিট দিয়ে পরামর্শ নিতে হয়, আর একটা জ্বর হইছে দেখে জ্বরের জন্যই হাজার রকমের টেস্ট, 1500 2000 টাকার টেস্টই দেন। শেষে কইলো কি আপনার প্যারাসিটামল খাইলেই হবে। কথা কয় না কেন? আমার কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছিলাম, তো আমার এন্ডোস্কোপি দিয়েছে। হ্যাঁ, এন্ডোস্কোপি গলার ভিতর দিয়ে ঢুকায় দিতে হয়, দি ভিতরে কি হইছে আর দেখে। এন্ডোস্কোপি করছে, কোলোনোস্কোপি আরো একটু কঠিন, ওটা করতে হয় না। এন্ডোস্কোপি করা হলো, আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, তারপরে ইসিজি, রক্তের এই টেস্ট সেই টেস্ট মিলে মোটামুটি 6-7 হাজার টাকা বিল করলো। শেষে বলে হুজুর আপনার কিচ্ছুই হয় নাই, আপনার গ্যাস। কথা বুঝেন না? এত কিছু করে কয় হুজুর গ্যাস ফোন করছে। তো এই যে অবস্থা, খাওয়ার অনিয়ম হয় আমাদের। তো আজকে এই রকম টেস্ট টুস্ট কইরা সবার কি চিকিৎসা করা সম্ভব? এই চিকিৎসা মানুষকে সহজ করার জন্য, যারা ফাস্ট ফুড খায়া মোটা হয়ে গেছে এই মানুষকে স্লিম করার জন্য একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি মানুষের অন্তরের
কুটিলতা, অন্তরের ত্রুটি, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। আরেকদিকে ডক্টর জাহাঙ্গীর কবির ভাই মানুষকে দেহকে সুস্থ রাখার জন্য কাজ করে যাচ্ছে। আর এই দুটি কাজ যখন ভালো হচ্ছে, যারা হাজার হাজার টাকা, লক্ষ কোটি টাকার ঔষধ বিক্রি করতে চায়, ফাস্টফুডের দোকানদাররা ফাস্টফুড বিক্রি করে মানুষের পেটের মধ্যে, শরীরের মধ্যে অসুখ সৃষ্টি করতে চায়, তাদের গায়ে জ্বালা ধরে গেছে। এই জন্য এদের এখন ব্যবসায় বাধা পড়েছে ডক্টর মিজানুর রহমান আজহারী। আর এইদিকে ডক্টর জাহাঙ্গীর কবির ভাইয়ের বিরুদ্ধে তারা হুমকি দিচ্ছে, জীবন পর্যন্ত মেরে ফেলার হুমকি দিচ্ছে। জোরে কথা বলেন। এই সমস্ত ভালো মানুষগুলো আমাদের সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজহারী শুধুমাত্র কোন ব্যক্তি কেন্দ্রিক, কোন ব্যক্তি বিশেষ, কোন দলীয় সাম্প্রদায়িক কোন ব্যক্তি নয়। তাকে সাম্প্রদায়িক হিসেবে দেখলে চলবে না। তাম বাংলাদেশের কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন দল করে, এটা বড় বিষয় নয়। ডক্টর মিজানুর রহমান আজহারী তাম বাংলাদেশের একটা সম্পদ। এই সম্পদকে হেফাজত করেন। আগামী দিনে এই সম্পদ আমাদের জন্য অনেক বড় কিছু নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সেই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইদের যা আরো যারা আছেন আজহারী, তাদেরকে আল্লাহ যেন স্পেশালি হেফাজত করেন, সিকিউরিটি দেন। যেমনি ভাবে নবীকে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আমি আপনার নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব। যেমনি করে আল্লাহ নিরাপত্তা রাসূলকে দিয়েছেন, তেমনি করে আল্লাহ যেন নিজের কুদরতি হাতে আমার সেই রাসূলের অনুসারী, উত্তরসূরি ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা। আসুন আমার ভাইয়েরা, সেই কুরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা আহজাব। এখান থেকে আমি যে আয়াতে কারিমা থেকে কথা বলবো, সে 66 থেকে 71 নম্বর আয়াত। এই প্রেক্ষাপটটা ছিল এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, সেই সময়টা খুব কঠিন একটা সময় মুসলমান পার করছিল। আপনাদের জানা আহজাব শব্দের অর্থ পরীক্ষা, খনন, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। এটা একটা যুদ্ধের কাহিনী আছে না? শুধু যুদ্ধের কাহিনী নয়, আজকে আমাদের যে এই যে ত্রুটি বিচ্যুতি, এক আলেম আর এক আলেমরা দেখতে পায় না, আমরা যে মানুষের ভুল ধরার চেষ্টা করছি সেই সম্পর্কে এখানে কথা আছে। মানুষের ভুল না ধরে নিজের ভুলগুলো সংশোধন করতে হবে, ঠিক কিনা? সব মিলিয়ে এই আয়াতে যা আছে সেই বিষয় কেন্দ্রিক আমি কথা বলবো। আজে বাজে কোনো কথা নয়। একটা আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে বাস্তবে জীবনে বাস্তবায়ন করতে পারলে এই আয়াত আমাদের জন্য জান্নাতের পাতেও হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল সেটা জেনেই আমরা আস্তে আস্তে করে তার ভিতরে প্রবেশ করব। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন তাদের সহ্য হবে না। এই কোরআনুল কারীম তারা সহ্য করতে পারবে না। এই কোরআনুল কারীমের কথাগুলো তাদের অন্তরের মধ্যে সুন্দর পরিবেশের সৃষ্টি করবে না। তারা কারা? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অনেক সংখ্যক জিন জাতি আর মুসলমান জাতি যারা ইনসান জাতি আছে, জিন এবং ইনসানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জিন যাদের অন্তর আছে কিন্তু অন্তরের মধ্যে কোনো বিবেচনা নাই, অন্তর তাদের সচেতন অন্তর না। যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে কোরআন দেখে না, ইসলামের ভালো কিছু চোখে দেখলে পরে চোখের শুল হয়ে দাঁড়ায়। আর যাদের কান আছে, কান দিয়ে ভালো কিছু শুনে না, আর কান দিয়ে এমন অশ্লীল গান বাজনা শুনে, কোরআনুল কারীমের আয়াত শুনলে আর হক কথা শুনলে তাদের কান যেন ঝালাফালা হয়ে যায়। আসলে এরকম মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছিলেন, তারা এর যে অবস্থা হলো এমন,
তারা হচ্ছে লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা হলো কুকুরের মতো, শূকরের মতো, নিকৃষ্ট প্রাণীর মতো। বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, তার চাইতে নিকৃষ্ট, কারণ তারা হলো অসচেতন গাফেল। কে বলেছেন? অসচেতন আনকনশাস যারা এই পৃথিবীতে, তারা জান্নাত পাবে। কারণ সচেতনতার সাথে যদি জান্নাত কেউ পেতে চায়, যদি কাজ করে, ইসলামের কাজ সচেতন হয়ে করতে হবে। অনেকেই ইসলামের কাজ মনে করে অনেক কাজ করে, যেমন মাজারে গিয়ে সিজদা দেয়, জিকির করে, হো 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 হো, ও কিন্তু জানে এটার চাইতে ভালো আমল আর একে কিন্তু এটা বোঝানো হয়, কিন্তু ওই হাদিস জানে না, ওই আয়াত জানে না। কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আ'মালা, ভালো মতো ভালো কাজের নিয়তে ভালো মনে করে যদি আপনি করেন, কিন্তু সেই কাজ যদি ইসলামের সাথে, কোরআনের সাথে, যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, মিল না হয়, তাহলে ওই কাজটাও ভালো হবে, ওইটা নষ্ট কাজ, ওটা খারাপ কাজ, ওটা পথভ্রষ্ট হয়ে যাবে সে। এই জন্য আমরা যারাই সচেতন না তাদের জন্যই জাহান্নাম, যারাই সচেতন তাদের জন্য জান্নাত, ঠিক না? যেমন আছে না, ওই যে কিছুক্ষণ আগে তো কইলাম, রাত তো বেশি হইছে, আপনাদের তো আবার হাসি টাসি না দিলে ঘুম ধরে যাবে নাকি? তো আবার কি হাসার লাগে বেশি? তো আমি তো বেশি হাসাতে চাই না, আজকে শুধু কোরআনের তাফসীর করে বিদায় হতে চাচ্ছিলাম, রাত অনেক গভীর, তো হাসাতে গেলে তো অনেক সময় ব্যয় হবে। আপনারা কি হাসতেও চান? আরে বাবা কয় হাসতেও চাই। তো যাই হোক, আমরা হাসবো কাঁদবো সব মিলিয়ে কথা হবে বলে ইনশাআল্লাহ। যে মাজারে যায়, মাজারের বিষয়গুলো আমি বলেছি, আজকে এইভাবে না বলে শুধু একটু বলি। আছে না বিভিন্ন টুনটুনিয়ে দিয়া গান বাজনা গায়, কি বলে? কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাখা বাবার লোক। আছে না নাই? আমি দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, ভণ্ড বাবার লোক। আছে না নাই? যে এইরকম কথা যারা বলে, আসলে তারা অসচেতন লোক। যদি সচেতনতা থাকতো, কোরআন হাদিস বুঝতো, ভণ্ড বাবা ল্যাংটা বাবার দরবারে গিয়ে হুমড়ি খেয়ে পড়তো না। কথা কয় না কেন? এই সমস্ত মানুষের জন্য কখনো জান্নাত কপালে জুটবে না। খন্দকের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, ভালো করে বুঝুন প্রেক্ষাপট, বুঝতে পারছেন তো? মক্কা থেকে কোথায় হিজরত করেছেন? মদিনায়। মদিনায় আসার পরে আবু জেহেল এর গোষ্ঠী যারা আছে সবাই নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠলো যে মুহাম্মাদের ওই মদিনাকে আমরা দখল করব, মদিনার রাষ্ট্রটাকে তছনছ করে দিয়ে মদিনা দখল করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। মক্কা থেকে হাজার হাজার জনবল নিয়ে যখন তারা মদিনা অভিমুখে রওনা দিয়েছে, আর এই কথাগুলো রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? যখন রওনা দিয়েছে, গোয়েন্দা বিভাগের লোকজন তৎপর ছিল। সে কথাগুলো যখন চলে এসছে, তখন একটা পরামর্শের টেবিলে বসা হলো। তার সুন্দর করে পরামর্শে বসে গিয়ে যে এই যুদ্ধের ময়দানে কিভাবে জয়লাভ করা যায়, সেটার একটা সুন্দর পরামর্শ হলো। এক একজন এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বললেন যে আমাদের দেশে যখন যুদ্ধ হতো, এই সালমান ফারসির বয়স প্রায় 250 বছর ছিল, অনেকদিন তার হায়াত ছিল, জানেন? সালমান ফারসি ইনি বললেন আমার দেশের মধ্যে যখন যুদ্ধ হতো, তখন আমরা চতুর্দিকে পরিখা খনন করতাম, খাল খনন করতাম, 10 হাত লম্বা 10 হাত প্রস্থ করে। তখন ওই শত্রুপক্ষ এইটা ডিঙিয়ে, খালটা ডিঙিয়ে আমাদের আক্রমণ করতে পারত, তারা ফিরে যেত। সালমান ফারসির এই পরামর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসেপ্ট করলেন যে হ্যাঁ, এইবার যুদ্ধে বিজয় হবে, বিজয় হবার জন্য আমাদের এইটা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শ কার? একজন সাহাবী সালমান ফারসির। খেয়াল করেন, আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে আপনারা পাবেন, পড়লে পড়ে পাবেন রাসূলের জিন্দেগীর, জীবনের যে ইতিহাসগুলো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর পরামর্শ টেবিলে পরামর্শ করলেন, পরামর্শ হবার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন সুন্দর এই পরামর্শ দিয়েছেন, তখন 40 জন করে একটা গ্রুপ করা হলো। 40 জনের গ্রুপ সুন্দর করে প্রত্যেকজন সাহাবী গর্ত খনন করে 10 হাত করে গভীর, 10 হাত লম্বা দৈর্ঘ্য প্রস্থ সুন্দর করে গর্ত খনন করেছে মদিনার চতুর্পাশে, যাতে করে ওই মক্কার কাফের বিমানরা মদিনাতে আক্রমণ করে মুসলমানদের কোনো ক্ষতি করতে না পারে। যখন তারা আক্রমণ করতে আসলো, প্রায় মাসব্যাপী যুদ্ধ হয়।
যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রিপারেশন নিয়েছে যখন খাল খনন করতে। এই খাল খনন করার ইতিহাস রয়ে গেছে অত্যন্ত কঠিন মর্মান্তিক ইতিহাস। একটু শুনেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল যদি একবার বলতেন ও পাহাড় উহুদ পাহাড় তুই স্বর্ণ হয়ে যা, নবীর বলতে দেরি হতো কিন্তু উহুদ পাহাড় স্বর্ণ হতে দেরি হতো না। সেই নবী আমার কি করলেন? ওই খাল খনন করলেন, খন্ড খনন করলেন। খালটা খনন করতে গেলেন নবী নিজে টুকরি বহন করে করে সাহাবীদের মাথার মধ্যে উঠায়া দেন। নিজে কোদাল দিয়ে মাটি কেটে কেটে টুকরির মধ্যে, আমরা যেটাকে টুকরি বলি, ওইটার মধ্যে উঠায়া দেন। মাটি কাটলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পেটের মধ্যে খাবার নাই, আর পেটে যখন খাবার ছিল না, সাহাবা একরাম যখন বিশ্ব নবীর কাছে এসে দেখাচ্ছেন, বলছি ইয়া রাসূলুল্লাহকে দেখেন, এই যে আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধা আছে। আল্লাহ নবী সুন্দর করে পেটটা উন্মোচন করে দেখায় দিলেন, সাহাবীরে তোমার পেটের মধ্যে একটা পাথর। আর আমার নবী, আমি নবী আমার পেটের দিকে তাকাও, নবীর দিকে তাকিয়ে দেখা গেল নবীর পেটে দুইটা পাথর। সাহাবী অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে একটা পাথর, আর আপনি দিনের নবী যাকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মধ্যে দুইটা পাথর আমার সহ্য হয় না, তার মানে আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত আছেন। ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখার পরে একজন সাহাবী সহ্য করতে পারলেন না, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী একটু বলো আমার ঘরের মধ্যে খাবার কে আছে? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী খাবার তেমন নাই, 2.5 কেজি জবের আটা, একটা ছাগল আছে, এছাড়া বেশি কিছু আর নাই। সঙ্গে সঙ্গে 2.5 কেজি জবের আটাকে খামির করা হলো, আর একটা ছাগল সুন্দর করে জবাই করে রাসূলকে দাওয়াত দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন খাইতে যাবেন, আর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র ছাগল আর সামান্য কিছু জবের আটা ছিল, তা দিয়ে আপনাকে দাওয়াত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে কাছের সাহাবী যারা আছেন, আবু বকর, ওমর, ওসমানের মতো কাছের কয়েকজনকে সাথে করে আমার বাড়িতে তাশরীফ ফরমাইবেন, আমার বাড়িতে মেহমান হবেন। আমরা রাসূল সুন্দর করে কি করলেন, যতগুলো সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবীকে দাওয়াত দিলেন, সমস্ত সাহাবীদেরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী ওই সাহাবীর বাড়িতে চলে গেছেন। সাহাবী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাত্র একটা ছাগল আর 2.5 কেজি জবের আটা, এইটা দিয়ে আমি এত হাজার হাজার সাহাবীদের কেমন করে আপ্যায়ন করব? রাসূল বলছেন, সাহাবীরা রে টেনশন করো না, আমি নবী এখনো জীবিত আছি, আমি নবীর বরকত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রকাশ করে দেবেন। আমি নবীর বরকতে তোমাকে বলে দিলাম একটা কাজ করবে, তুমি খামির করবে, রুটি বানাতেই থাকবে, বন্ধ করবে না। আর যে গোশত রান্না হয়ে গেছে উনুনের উপরে রেখে দিবা, জাল করে জাল হতেই থাকবে, আর ঢাকনাটা উন্মোচন করবে না, খুলবে না। ওর ভেতর থেকে সুন্দর করে পরিবেশন করো, পরিবেশন করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত ঢেলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা একরাম যখন বসলেন, একদিক থেকে রুটি বানানো হয়, আর রুটিগুলো খুব সুন্দর করে খাইয়ে দেওয়া হয়, আর একদিক থেকে যখন গোশতগুলো পরিবেশন করা হয়, হাজার সাহাবী যখন খেয়ে শেষ করেছে, রাসূল তখন বললেন, সাহাবী আমার কাছে আসো, একটু উনুনের কাছে যাও, খবরটা আমার কাছে পৌঁছাও, এখনো কি তার ভিতরে খাবার কিছু আছে? ওই সাহাবী গিয়ে দেখলেন এখনো কতটুকু খাবার রয়ে গেছে, ওই পরিবারের জন্য যতটা লাগবে ততটা রুটি আর গরু এই খাসির গোশত ততটাই রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার জন্য হয়ে যাবে, পরিপূর্ণ হবে। সাহাবী অবাক। এখান থেকে রাসূলের ওই দিন রাসূলের একটা মুজিজা প্রকাশ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন করে আরেকজন খেজুর দিয়েছেন, খেজুর যখন খাইতে শুরু করলো রাসূল সব সাহাবীদের ডেকে বলেন, খেজুর খাও। একটু খেজুর দিয়েছেন, সবকে যখন ঢেলে দেওয়া হয়েছে চাদরের উপরে, খেজুর খাইতে খাইতে সবার পেট ফুলে ভরে গেছে, কিন্তু খেজুর যেন ওই চাদর থেকে একদম উতলিয়ে বের হচ্ছিল, মানে বরকত হচ্ছিল। রাসূলের মুজিজা এইভাবে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মুজিজা সেখানে প্রকাশ পায়। প্রকাশ পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘনিয়ে আসলো দিনক্ষণ, সেই দিন যুদ্ধ হবে, মাসব্যাপী যুদ্ধ হলো। কয়দিন ব্যাপী? প্রায় মাসব্যাপী।
এই মাসব্যাপী যুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত কাফেরদের অভিশাপ দিয়েছিলেন যে তোদের কারণে আমাদের নামাজ পর্যন্ত কাজা গেছে। সেই যুদ্ধের ময়দানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে 4 ওয়াক্ত নামাজ কাজা গিয়েছিল সাহাবীদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অভিশাপ দিয়েছিলেন কাফেরদেরকে। আমার ভাইরা দেখেন এই যুদ্ধের কাহিনী আমি সংক্ষেপ করতে চাই, আমি আয়াতের দিকে ফিরে যেতে চাই, অনেক রাত গভীর হয়ে যাচ্ছে, যুদ্ধের কাহিনী লম্বা করব না, শুধু আপনাদের আমি ওই আয়াতটা পড়ে শোনাতে চাই যে আয়াতটা আজকে আমরা বুঝতে চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রোজার আয়াত আছে না নাই? আমরা রোজা পালন করতে চাই, নামাজের আয়াত আছে, নামাজ পালন করতে চাই, নামাজগুলো পড়তে চাই, কিন্তু এই কোরআন কারীমের মধ্যে একটা সুন্দর করে সূরা বাকারার 216 নম্বর আয়াত বলছেন যে এটা অত্যন্ত কঠিন, এই আয়াত থেকে শিক্ষা নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে বলছেন, আল্লাহ বললেন কোরআনুল কারীমের সূরা বাকারার 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যখন তোমাদের যুদ্ধের কথা বলা হয় তোমরা এটার মধ্যে মনে করো এটা কষ্ট আছে, তোমরা যেতে চাও না, কিন্তু জেনে রাখো যেটা কষ্টকর, তোমরা সংক্ষেপ করে বলছি, যেটার মধ্যে তোমরা কল্যাণকর মনে করো ওইটাই তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে, আর যেটা কল্যাণকর মনে করো সেটার মধ্যে কল্যাণ থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এটা যখন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীদেরকে রিক্রুট করলেন, প্রস্তুত করলেন, জিহাদের ময়দানে চলে যেতে হবে। মাস ব্যাপী প্রায় যুদ্ধ হলো, কিন্তু যুদ্ধের ময়দানে মুসলমান জয়লাভ করতে পারে। রাসূল বলছেন আমার সাহাবীরা শোনো, যুদ্ধ হয়, জিহাদ হয়, জয়লাভ হয় না কেন? নিঃসন্দেহে আমাদের সুন্নতের মধ্যে রাজাল ঢুকছে, আমাদের সুন্নতের পাবন্দি করতে হবে। সমস্ত সাহাবা একরাম সুন্দর করে মিসওয়াক করে সকালবেলা মিসওয়াক কইরা নামাজের দিকে চলে গেলেন। আমার ভাইরা এই মিসওয়াকের কথাগুলো আবার কাফেরদের কানের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওরা চিন্তা করতেছে যে হুজুররা যে হারে দাঁত ঘষা শুরু করছে, প্রত্যেকদিন ফজরের পরে সকালবেলা উঠে তারা ঘষে হলো তলোয়ার ঘষা চকচকা কইরা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে, আর আজকে হুজুররা যে হারে দাঁত ঘষতেছে, এই হুজুররা মনে হয় দাঁত ঘষতেছে আমাদের সাদায় খেয়ে সাফ করবে। সুবহানাল্লাহ বলেন না? এই দাঁত ঘষে দেখা সমস্ত কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই যে পরিস্থিতি আজকে এরকম পরিবেশ পরিস্থিতি আছে না নাই?